আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। তো আমি চট্টগ্রামে রুগী দেখতে আসছি। তো চট্টগ্রাম শহরে আসলাম, চিন্তা করলাম একটু শহরটা ঘুরে যাই। ফার্স্ট টাইম অবশ্য আমি চট্টগ্রামে আসছি। তো জায়গাটা আসলে বর্তমান আমি যে পাহাড়ের মধ্যে আছি, পাহাড়টার নাম হচ্ছে জেলাপি পাহাড়। তো আমি বর্তমান মানে অনেক উঁচু জায়গায় আছি। দেখেন এখান থেকে সবকিছু দেখা যাচ্ছে। এই যে হেলিকপ্টার দেখেন, একবারে খুব এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না, খুব কাছেই এই যে হেলিকপ্টারটা যাচ্ছে দেখেন। তো আমি একবারে পাহাড়ের একটা উঁচু জায়গায়, মানে একবারে সবার উপরে আছি, এক কথা পাহাড়ে। জেলাপি পাহাড়, এটা তো চট্টগ্রাম শহরে সবাই চিনে। জেলাপি পাহাড়টা সবাই চিনে, পরিচিত অনেক। তো আমি এখানে আসলাম, চিন্তা করলাম একটু পাহাড়ের উপরে উঠি। তো আসলে জায়গাটা খুবই মনোমুগ্ধকর পরিবেশ, বা আসলে সুন্দর লাগতেছে। আসলে দেখে পরাণ জুড়ে যায় এরকম। পুরা শহর, এখান থেকে পুরা শহরটা দেখেন, দেখা যাইতেছে পুরা শহর। ওই যে দেখেন আবার ওইদিকে সাগর দেখা যাচ্ছে। এই যে সাগর বা নদী এটা জানি না, তবে দেখে মনে হচ্ছে এটা সাগর, বড় সাগর। ও চট্টগ্রামের স্থানীয় যারা তারাই বলতে পারবে এটা আসলে নদী না সাগর। তবে আমার জানা মতে এখানে তো সাগরে থাকার কথা, তো নদীও হতে পারে, বলা যায় না। তো এখন এই যে দেখেন সব কিছু কিন্তু দেখা যাচ্ছে, পুরো চট্টগ্রাম শহর এখানে উঠে একবারে আরামে অনায়াসে দেখা যাচ্ছে। দেখেন খুব সুন্দর অবশ্য জায়গাটা দেখতে। এই যে দেখেন নিচে দেখাও, নিচে একবারে কত নিচু, নিচে দেখেন কত নিচে, এটা নিচটা। আর আমরা তো আছি অনেক উপরে, নিচ থেকে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে বিশাল উঁচু। উপরে উঠেও কিন্তু দেখা যাচ্ছে নিচটা কতটুকু নিচু দেখেন। তো এটা কত ফুট উঁচু সেটা জানি না, তবে আমার জানা মতে জায়গাটা অনেকটা আমার কাছে, আমি আইডিয়া করতে পারতেছি না কত ফুট উঁচু। চতুর্দিকে জঙ্গল, আমি যেখানে উঠছি আহ এখানে অবশ্য একটা টাওয়ার আছে, বট গাছ আছে। তো যাক, জায়গাটা আর কি মোটামুটি ভালোই। বিশেষ করে দেখেন চট্টগ্রাম শহরটা, এখান থেকে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে একবারে। দেখেন পুরো শহরটা সুন্দর ভাবে দেখা যাচ্ছে এখান থেকে, কত সুন্দর এই যে বিল্ডিং গুলো দেখেন। হ্যাঁ, যাই হোক, আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম অনেক জায়গা আছে যেটা আসলে দেখলে পরাণটা জুড়ায় যায়। চট্টগ্রাম সিলেট শহরটাও কিন্তু অনেক সুন্দর, আমি সিলেটেও গেছিলাম। তো যাই হোক, এগুলো জায়গা আসলে মাঝে মধ্যে ভালো লাগে। বিশেষ করে এই যে জেলাপি পাহাড়, আমি যে আজকে আসবো এটা আসলে কল্পনাও করি নাই। সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি চায় তাহলে সবকিছু সম্ভব। আহ মানুষের সেবা দিতে আসে, আসলে এগুলো জায়গা দেখা, এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। দেখেন না, মানুষ কিন্তু অনেক ভাবেই অনেকজন অনেক কিছু করে, টাকা পয়সা ইনকাম করে, কিন্তু আসলে সবার ভাগ্যে সবকিছু জোটে না। তো এটা আসলে সবকিছুর মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা চাইলেই সবকিছু সম্ভব। তো ভাই সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেরকম রোগীর সেবা দিতে আসছি, একটু ঘোরারও সুযোগ পেলাম, মাঝখানে এমনি ব্যস্ত থাকি, তারপর আমার ট্রেন আছে 3টার দিকে, এজন্য চিন্তা করলাম একটু ঘুরে যাই। আমি অবশ্যই ইস্পাহানি রেলগেট এখানে রুগী দেখতে আসছিলাম। তো পাশে অবশ্য টাইগার পাস, এখানে একজনের সাথে কথা বললাম, উনি বলতেছে হুজুর এখানে যান, এখানে একটা জায়গা আছে, পাহাড় আছে, পাহাড় থেকে ঘুরে আসেন, ভালো লাগবে। তো এর জন্য আর কি আমি এখানে আসলাম। তো মোটামুটি ভালোই। এই যে দেখেন কত বড় পাহাড়, পাহাড়ের উপরে এই যে একটা টাওয়ার, এটা কিসের টাওয়ার আমি তাও জানি না। এখানে আসছি, কোনো লোকও আমি পাইনি, বুঝছেন। তো যাই হোক, জায়গাটা অনেক ভালো, এখানে বসার মতনও স্পেস আছে, বট গাছ আছে। কেউ যদি বসে বা জুড়াইতে চায়, আরাম করতে চায়, তাও পারবে। জায়গাটা মোটামুটি ভালো, খারাপ না। তবে জায়গাটা মানে একাই না আসাটা ভালো, মানে জায়গাটা একটু মনে হয় যে সাপ বা এটা ওটা থাকতে পারে। তারপরেও আমরা দুজন আছি বিদায় কিন্তু আমরা আসছি। এই জায়গাটা আসলে নাকি আগে বাঘ থাকতো, টাইগার পাস যেহেতু জায়গাটার নাম, আমি রিক্সাওয়ালা মামারে জিজ্ঞাসা করছি, বলছে এটা অনেক আগে এখানে 3টা পারে 3টা বাঘ থাকতো, তো এই জন্য এই জায়গাটার নাম হইতেছে টাইগার পাস। টাইগার পাস থেকে আমার এখানে আসতে 10 মিনিট সময় লাগছে, রিক্সায় আসতে। 10 মিনিট লাগে না, 5-7 মিনিট সময় লাগছে আর কি। তো যাই হোক, খুব ভালো, সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। চট্টগ্রাম শহর, যারা চট্টগ্রাম থেকেই আমাকে দেখছেন, ভালো লাগলো আপনাদের চট্টগ্রাম শহর। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের এখানে আসছি, আপনাদের এলাকায় আসছি, অবশ্যই আপনারা জানাবেন আর আশেপাশে কোনো ভালো জায়গা আছে কিনা।
যদি পরবর্তীতে নেক্সট টাইম রুগী দেখতে আসি কোথাও, তাহলে ওই জায়গাটাও ঘুরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।